তো গাইস লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে একটা স্পেশাল লোকেশনের কথা বলেছিলাম, আর আজকের ভিডিওতে আমি সেই লোকেশনটাই তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো গাইস তোমরা সকলেই জানো আমি ছিলাম দিদি বাড়িতে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে জামাইবাবুর সাথে বেরিয়ে পড়লাম। জামাইবাবু জমি থেকে তোরা কিছু ফুলের মালা বেচতে, তাই সর্বপ্রথম চলে আসলাম চাঁদপাড়া স্টেশনে, আর সেখান থেকে ট্রেন ধরে সোজা চলে গেলাম ঠাকুরনগর স্টেশনে। কারণ ঠাকুরনগর স্টেশন থেকে একটু দূরে খুব বড় একটা ফুল মার্কেট বসে, আর সেই ফুল মার্কেট যাওয়া মাত্র আমাদের সব ফুলগুলো বেচে আমরা সোজা চলে আসলাম স্টেশন। আর সেখান থেকে একটু চাবি খাওয়ার পরে আমি ওয়েট করতে থাকলাম কখন ট্রেন আসবে। আর ট্রেনের কথা ভাবতে ভাবতে রীতিমতো ট্রেন প্ল্যাটফর্মে এসে হাজির, তাই ট্রেন ধরে সোজা চলে আসলাম চাঁদপাড়া 2 নম্বর প্ল্যাটফর্মে। তারপর সকাল সকাল খুব জোরে খিদে পেয়ে যাওয়াতে আমি সোজা চলে গেলাম একটা পরোটা দোকানে, সেখান থেকে পরোটা কিছু ঘুগনি একটু দই খেয়ে আমি সোজা চলে আসলাম বাড়ির কিছু বাজার করতে। আর তারপর সেখান থেকে কিছু ফল আর কিছু সবজি বাজার করে আমি সোজা চলে আসলাম বাড়িতে। তারপর দুপুরে স্নান খাওয়া দাওয়া করে আমি সোজা বেরিয়ে পড়লাম সেই স্পেশাল লোকেশনটা ঘুরতে আমার এক ভাগ্নের সাথে। তো গাইস তোমরা দেখো লোকেশনটা কতটা সুন্দর, তোমরা যদি এখানে একবার আসো তাহলে তোমাদের ইচ্ছা করবে না এখান থেকে বাড়িতে যেতে। তো গাইস যাই হোক, এই সুন্দর লোকেশনটা আমি তোমাদের মাঝখানে তুলে ধরে আমি সোজা চলে গেলাম সামনে দিকে একটু ফটোশুট করার জন্য। আর তোমাদের এই লোকেশনটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তো গাইস যাই হোক না, এত সুন্দর একটা লোকেশন আসছে, সেই জায়গাটার কোনো স্মৃতি রাখবো না এমন তো হতে পারে না, তাই না? তাই এখান থেকে আমি কচুরি বানানোর ফুল ছিঁড়ে সোজা চলে গেলাম নৌকাতে ফটোশুট করার জন্য। তারপর এখানে হালকা কিছু পোজ মেরে ফটোশুট করার পর আমি ভয়ে ভয়ে আর খুব সাবধানতার সাথে নৌকার উপরে পা রেখে রেখে সোজা চলে আসলাম নদীর পাড়ে। আর সবার শেষে আমি চলে গেলাম নদীর ধারে প্রতিষ্ঠিত দিদির শিব মন্দিরে ভগবানকে দর্শন করতে। তো গাইজ আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।